হ্যালো বন্ধুরা, প্রেরণার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে শেয়ার করব যে আমি ঘরে কিভাবে মশলা তৈরি করি। তোমাদেরকে তো অনেকবারই বলেছি যে আমি ঘরের মশলাই ব্যবহার করি। তো চলো তোমাদের কাছে আজকে সেটাই শেয়ার করা যায় যে আমি মশলা কিভাবে তৈরি করি। চলো দেখা যাক তাহলে। প্রথমে এখানে মশলাগুলো আমি বের করে নিয়েছি। 3 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 10-12টা এলাচ আর 10-12টা লং, এখানে কিছু দালচিনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে নেব, কিন্তু ভেজে নেওয়ার আগে এখানে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিয়েছি। নুনটা গরম হয়ে যাওয়ার পরেই এখানে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো ওভার হিট না হয়ে যায়, তাই নুনটা দেয়া। তোমরা যদি চাও তাহলে নুনটা দেবে, না হলেও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে ভাঙতে ভুলে গেছিলাম, যার জন্য একটুকু ভাজতে অসুবিধা হচ্ছিল। তো তোমরা আগে ভেঙে নেবে তারপরে ভাজবে, তাহলে একটুকু অসুবিধা হবে না। আর ভাজা হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত মশলাগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বেটে নেব, একদম মিহি পাউডার করে নিতে হবে। একটু সময় লাগবে বাটতে, তাই এখানে যতক্ষণ পাউডার না হচ্ছে ততক্ষণ এটাকে মিক্সি জারের মধ্যে ভালোভাবে বেটে নিতে হবে। আর পাউডার যখনই হয়ে যাবে তারপরে এটা একটা ছালনি দিয়ে ভালোভাবে ছেনে নেবেন, যাতে এক্সট্রা যেগুলো মোটা মোটা রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে। ছানা হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম। আমার কাছে আমচুর পাউডার ছিল না, যদি আপনাদের কাছে আমচুর পাউডার থাকে তাহলে এটাকে ভালোভাবে দিয়ে আরও মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেছে, তাহলে একটা আমি জারের মধ্যে ভালোভাবে ভরে নিচ্ছি। আমার এইভাবেই তৈরি হয়ে গেছে মশলা। মোটামুটি এটা আমার 2 মাস মতন যাবে, তারপরে আবার আমাকে করতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, মশলাটা বানাতে ভুলবেন না, নিশ্চয়ই বাড়িতে বানাবেন, ট্রাই করে দেখবেন। আর সবজি দিয়ে খেতে সত্যিই খুবই ভালো লাগে।